হ্যালো ফ্রেন্ডস, হাই ফ্লাইং পিজন ক্লাবের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালোই রয়েছো এবং তোমাদের পায়রাও ভালো রয়েছে। আজকে চলে এসলাম আবার আমার পায়রাগুলো নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করার জন্য। তা কালকে এক ভাই কমেন্ট করেছিল ভিডিওতে যে আগের দিনে পক্সের ট্রিটমেন্ট করেছিলাম, সেই পায়রাটা কেমন আছে। তা সেই পায়রাটা আলহামদুলিল্লাহ ভালোই আছে। তা পায়রাটা তোমাকে দেখাই এবং তোমরাও সকল বন্ধুরা দেখো পায়রাটা ট্রিটমেন্টের পর কেমন রয়েছে। এই যে সেই বাচ্চাটা, যেটা বন্ধুরা আমি বিগত 3-4 দিন আগে পক্সের ট্রিটমেন্ট করেছিলাম বন্ধুরা। এই যে দেখুন, পক্স প্রায় শুকিয়ে গেছে। এই যে পায়ের পক্স দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই ওষুধে 100% রেজাল্ট রয়েছে। আগের দিন যারা পক্সের ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখবেন, বেল আইকনে ভিডিওটা চলে আসবে, অবশ্যই ভিডিওটা দেখবেন এবং পক্স হলে এই ধরনের ট্রিটমেন্ট করতে পারেন। এই যে দেখুন, এটা আমার একটা মালবাই পায়রার বাচ্চা, সুপার কোয়ালিটি। এটা আবার গরমে উড়াবো আমি। এই যে বন্ধুরা, প্রথমে পায়রাগুলোর খাবারটা রেডি করে নিই এবং পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিই। তোমাদের কাজে একটা কথাই বলে দিই যে পায়রার খাবার যতটা পারবেন মেপে দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা নির্দিষ্ট পরিমাণের খাবার আপনার পায়রা প্রতিদিন খেয়ে থাকে। সেই পরিমাণের খাবারের থেকে একটু কম দেওয়া ভালো, কিন্তু খাবার কোনো সময়ই পায়রাকে বেশি দেবেন না। এতে করে কিন্তু পায়রার বদ হজম, শরীর খারাপ হতে পারে। এবং আমি যেভাবে আমার পায়রাকে পরিচালনা করি এটাই আপনাদেরকে দেখাতে চলেছি। এইভাবে আপনি পরিচালনা করুন, আপনার পায়রা অনেক সুস্থ থাকবে। পায়রাকে যেভাবে আমি লিপ 50 ইউজ করছি সেভাবে ইউজ করবেন এবং কীভাবে ইউজ করছি সেটাকে আজকেও দেখিয়ে দিচ্ছি। আজকে আমার 3য় দিন। আজকে লিপ 50 দিলে লিভারের কোর্স কমপ্লিট হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমার পায়রার খাবার মেপে নিয়ে নিলাম এই বাটি করে। এবার লিপ 52 এতে লিপ 52 মিশ্রিত করব। এই যে বন্ধুরা, এই হলো লিপ 52 এবং এই খাবারে এটা ভালো করে মিশিয়ে পায়রাকে আমি খেতে দিচ্ছি 3 দিন। আজকে আমার 3য় দিন, তাহলে কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। এই যে লিপ 52 দেওয়া হয়ে গেল, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। এই যে পায়রা খাবার টেরে নিয়ে চলে আসলাম, এতে এবার খাবার দিয়ে দেবো। এই যে একে একে দিয়ে দিচ্ছি খাবার। এই যে দেখতে পাচ্ছেন লিপ 52 কীভাবে মিশ্রিত করলাম এবং খাবারে দিয়ে দিলাম। এই যে দেখুন, এবার আমার মাস্টার পেয়ারদের খেতে দেবো বন্ধুরা। দেখুন সব খাবার কেমন এনজয় করে। এই দেখুন, সব একে একে খাবারের ওপর সব ছুটে আসবে। বন্ধুরা, লিপ 50 দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন, একটা বাচ্চা পায়রা কেমন অ্যাক্টিভ রয়েছে। দেখুন খাওয়া দাওয়ার দিকে কতটাই ধ্যান। এই যে ওপরে দুটো বাচ্চা পায়রা বসে রয়েছে, টেডি পায়রা আর মালবাই পায়রা। ততক্ষণে তোমাদেরকে আমার ব্রিডিং প্রোগ্রেসটা একটু দেখিয়ে দিই। আজকে কি কারোর বাচ্চা আসলো? এই যে আমার কালশিরা, এর কি বাচ্চা ফুটবে আজকে বন্ধুরা। খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে ডিমে। এই যে দেখুন, ডিম পুরোটাই জমে গেছে। দুটো ডিমই ঠিক আছে, পারফেক্ট। এই যে ডিম ফাটছে এখানে দেখুন। ডিমে হালকা ফাট ধরেছে এবং এখানে রয়েছে খালি, এখানেও খালি, সবই ডিম দেবে কিছুদিনের মধ্যে। এখন শুধু ডিমের অপেক্ষা। এখানেও খালি, এখানে রয়েছে দুটো ডিম। দেখি এদের কি অবস্থা।
আন্ধ্রার ডিম রয়েছে। এই যে দুটো বাচ্চা কালকে ফার্টাইল হয়েছে, দেখি কেমন ওর মা বাবা কেমন খাওয়াচ্ছে। একটা তো ভালো রয়েছে, কপ মিল্কটা একটা কমই রয়েছে। এবার এদের লকটা একটু পরিষ্কার করে ফেলতে হবে বন্ধুরা। ঢুকে পড়। এই যে একটা পায়রা ঢুকতে পারছে না কেন তা কি জানি। ঢোক ঢোক ঢোক, সব খেয়ে নিল। ঢোক। এই যে দেখুন সব কত সুন্দর মজা করে খাচ্ছে খাবার। বন্ধুরা, সামান্য টিপস অ্যান্ড ট্রিকের মাধ্যমে আপনার পায়রাকে সুস্থ রাখতে পারবেন। তিনটে সামান্য বিষয়, এক হলো পরিষ্কার খাবার, আর দুই হলো সঠিকভাবে দেখাশোনা করা যে সঠিক পায়খানা করছে কি কেমন করছে, আর তিন হলো ওকে টাইম টু টাইম মেনটেন করে খাবার দেওয়া। সরি বন্ধুরা, 3 নম্বরটা ভুল বললাম। 3 নম্বরটা হলো টাইম টু টাইম সঠিক মেডিসিন দেওয়া। যে মেডিসিনটা দিলে কখন কি সমস্যা হবে সেই মেডিসিনটা সমস্যা হওয়ার আগেই দিতে হবে। ঠিক আছে বন্ধুরা? একটা নতুন মই করেছি পায়রাদের জন্য। এই সামনে গরমে তো উড়ান হবে, এই গরমের উড়ানে যখন ডানা বাঁধা থাকবে তখন এতে করে পায়রা উপরে উঠতে পারবে। এই যে, আর এই যে উপরে দরজা করেছি, এই দরজাতে পায়রা উপরে বার হবে বন্ধুরা। এবং আমার উপরের এলাকাটা খুবই এরিয়াটা ভালো, পায়রা আশা করছি খুবই ভালো ফ্লাইং করবে। তো বন্ধুরা, এই 3টে ফর্মুলা মনে রাখবেন, আপনাদের পায়রা থাকবে। তাছাড়া আর কিছুই নাই। আবার নেক্সট দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরপরে টিপস অ্যান্ড ট্রিকের সাথে। আপনারা ভালো থাকুন এবং আপনাদের পায়রাকে সুস্থ রাখুন, এটাই কামনা করি।